এখনো আছে না? কথা কয় না, নাই মনে হয়। উত্তরবঙ্গওয়ালারা আপনারা একটু কথা টথা কইয়েন, আপনাদের এখানে হলো এগুলার আখড়া। পাতা খেলেন না আপনারা? হ্যাঁ, হারাম না জায়েজ, এগুলা কি হারাম হারাম। এই হারাম কাজকে আমরা আবার বড় রকমের রূপ দেওয়ার জন্য মেলাকৃতি করে, মেলা করে, প্রচারণা করে এটাকে আমরা মাঠের মধ্যে দেখাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কার মন্ত্রে কত পাওয়ার, কে কতটায় না আনতে পারে, আছে না নাই? কার মন্ত্রে কত পাওয়ার। আহারে আফসোস এবং পরিতাপ, মুসলমানের বাচ্চা হয়ে আবার এগুলো দেখতে যায়, মুসলমানের বাচ্চা হয়ে সেটাকে আবার দেখতে যায়, এটাও তো ঠিক না। আজ দেখেন না সমাজের মধ্যে কালো জাদু দিয়ে ভরে গিয়েছে, একজন আরেকজনের পিছে লাগে। গত শনিবার, শনিবারে রাতের বেলায় কথা হচ্ছিল এক আলেমের সঙ্গে, আপনাদের এখানে না, কলাবাদক। তো কথা বলতে বলতে আমাকে বলল যে আপনাদের পূর্ব মৌচাকে একজন কবিরাজ আছে। কি আছে? কবিরাজ আছে। এক লোক দুইটা বিয়া করছে। বিয়া কয়টা করছে? দুইটা করছে। বড় বউ ওই কবিরাজের কাছে আইসা সুন্দর কইরা কিছু টাকা পয়সা দিয়ে গেছে, এমন বান মাইরা দিছে সকাল বেলায় রক্ত বমি শুরু হয়ে গেছে। কি হয়েছে? আপনাদের পূর্ব মৌচাকের কবিরাজ। প্রিয় ভাই, এই যে আমরা কবিরাজের কাছে যাচ্ছি, কবিরাজের কাছে যাচ্ছি, তারা কি করছে কি না করছে, হারাম দিয়ে আপনাকে চিকিৎসা করছে, আপনি সেটা গ্রহণ করছেন, আপনার বিশ্বাস হয়ে গিয়েছে উনার কাছে গেলে আমার সারবে না। ব্যক্তি উনার কোনো ক্ষমতা নাই, আছে? উনি কুফরি মন্ত্র তন্ত্র দিয়া করে দিতে পারে সামান্য সময়ের জন্য, কিন্তু এটা কিন্তু তার সমাধান নয়। খবরদার, যার কাছে যাবেন দেখবেন উনি কি করে। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি রুকিয়া, কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত ছাড়া অন্য কোন পদ্ধতিতে চিকিৎসা নেওয়া জায়েজ নাই। আমরা নিব না, পারবো ইনশাআল্লাহ।